sitting right here, left in this room all through the night, trying to write every second of my life in this mic. It's been a fight just to get them to listen and pay attention. Punch until my knuckles are bleeding, they made a dent. আমি বিচ কাবাডি খেলা দেখতে এসেছি। এই এশিয়ান বিচ গেমসে বাংলাদেশ পুরুষ ও নারী উভয় দলই অংশ নিয়েছে। তাদের খেলা দারুণ। আজ আমি আপনাদের জন্য একসঙ্গে কয়েকটি খেলা দেখাবো। আমি এখন হাইওয়ে স্কোয়ারে আছি এবং এখন অনুষ্ঠিত হচ্ছে কাবাডি সৈকত কাবাডি প্রতিযোগিতা এবং আজকের দুটোর অংশ নিচ্ছে বাংলাদেশ এবং পাকিস্তান। খেলোয়াড়রা মাঠে প্রবেশ করছে। আমি বিচ কাবাডির প্রতিযোগিতার সঙ্গীত খুবই পছন্দ করি। এটি দারুণ একটা পরিবেশ সৃষ্টি করে। এই সঙ্গীত শুনলেই খেলার অনুভূতি চলে আসে। আজকের এই খেলাটি বাংলাদেশ ও পাকিস্তান পুরুষ দলের মধ্যে। খেলোয়াড়দের পরিচয় পর্ব চলছে। বন্ধুরা, আপনারা কি তাদের চেনেন? বাংলাদেশের কোচ ও কর্মকর্তারাও খেলা দেখছেন। এই প্রথম আমি প্রতিযোগিতা পিছে গিয়ে সৈকত কাবাডি খেলা দেখলাম। এটি খুবই নতুন ও মজার অভিজ্ঞতা। এই ভিডিওতে আমি কোনো দক্ষিণ এশীয় সঙ্গীত যুক্ত না করলেও আপনারা পিছে প্রতিযোগিতার পরিবেশ অনুভব করতে পারবেন। চলুন দেখি উভয় দলের পারফরমেন্স। কাবাডি বাংলাদেশের জাতীয় খেলা এবং এটি তাদের শক্তিশালী ক্ষেত্র। কিন্তু আপনারা কি সৈকত কাবাডির নিয়ম জানেন? আসলে এটি চীনের একটি খেলার মতো, যার নাম লাওইং ড্রা শাওজি, অর্থাৎ ইগল মুরগির বাচ্চা ধরা। বাহ, দেখুন প্রতিযোগিতা সাইডে কতটা রোমাঞ্চকর ও উত্তেজনাপূর্ণ। উভয় দলই খুবই চেষ্টা করছে। গ্রুপ পর্বে পুরুষ দল একটি ম্যাচ জিতেছে এবং দুটিতে হেরেছে, তাই তারা সেমিফাইনালে উঠতে পারেনি। একটি টেকনিক্যাল পজ এবং পাকিস্তান দল ইজ চ্যালেঞ্জিং বাংলাদেশ দল। আমরা পরাপর অপেক্ষা করেছি। আচ্ছা, বাংলাদেশ 1 পয়েন্ট। এখন তো হাফ টাইম ব্রেক। আসলে তো প্রথম হাফ বাংলাদেশ তো শর্ট পয়েন্ট মানে পেছনে। আমি আশা করি যে the next half বাংলাদেশ তো আরো বেশি পয়েন্ট লাভ করবে। আজ আমি আবার যে কাবাডি প্রতিযোগিতার ভেন্যুতে এসেছি। এখন তো বাংলাদেশের নারী এবং পুরুষ টিম প্রতিযোগিতা করছে। আমার পেছনে চীনের তাইপেই প্রদেশের দল এবং বাংলাদেশের দল প্রতিযোগিতা করছে। দেখেন, মেয়ের দল। এবার নারী দলের খেলা দেখি। 9, 8, 7, 6, 5 নারী খেলোয়াড়রা খুব শক্তিশালী। এক সময় তারা এক আক্রমণে 3 পয়েন্ট অর্জন করেছিল। সাইয়া এখন পর্যটনের অফ সিজন হলেও অনেক পর্যটক সৈকত কাবাডি খেলা দেখতে এসেছেন। ম্যাচের পর আমি কোচ এবং ক্যাপ্টেনের অনুভূতি শোনার জন্য তাদের সাক্ষাৎকার নিয়েছিলাম। শুনুন তাদের কথা।
আচ্ছা, প্রথমে আপনাদেরকে অভিনন্দন আজকের একটি চমৎকার পারফরমেন্স। তাহলে তো আপনারা ইতোমধ্যে টানা 3 ম্যাচটি জিতেছেন, তাই না? আচ্ছা, ওকে। তাহলে এই বিচ কাবাডিতে একটি পদক জিতে কি আত্মবিশ্বাসী? অবশ্যই অনেক ভালো লাগতেছে, অনেক ভালো লাগতেছে। অনেক ভালো লাগতেছে। আমাদের নেক্সট ম্যাচ আছে, আমরা আমরা চাই যেন- সেটাও জিততে চাই, সেটাও জিতে আমরা সামনে এগোতে চাই। যত আমরা একটা মেডেল নিশ্চিত করেছি, সামনে যত আর যদি Final খেলতে চাই আমরা। হ্যাঁ, আমরা ফাইনাল খেলতে চাই ইনশাআল্লাহ এবং আমরা ফাইনাল খেলতে চাই। আমরা ভালো একটা কিছু নিয়ে যেতে চাই বাংলাদেশের জন্য আর কি। আচ্ছা, বিচ কাবাডি আপনার আগে তো এই ধরনের যে বিচ কাবাডির অভিজ্ঞতা আছে প্রতিযোগিতা? হ্যাঁ, আছে। আচ্ছা, বাংলাদেশে Yes, হয়েছিল yes, আছে। সেটাই, বাংলাদেশে যেটা হয়েছিল সেটা খেলেছে। এবার নতুন করে ও খেলতেছে ন্যাশনাল টিমে 20, তো ভালো খেলেছে অনেক। আন্তর্জাতিক পর্যায়ে আমি আগে কখনো খেলিনি, এই বিচ- প্রথম এই আন্তর্জাতিক পর্যায়ে বিচ কাবাডি খেলা আমার। দেশে খেলেছি কিন্তু বিদেশে খেলা হয়নি, এই প্রথম। আচ্ছা, তাহলে তো এবারে সাইয়া এসে তো এখানে মানে অভিজ্ঞতা কেমন? আপনাদের আয়োজনের ব্যবস্থাপনা এবং নানা অনেক ধরনের- সুন্দর, অনেক সুন্দর, সবকিছুই অনেক সুন্দর, অনেক সুন্দর। মাঠ, তারপরে আপনার প্র্যাকটিস ভেন্যু সবকিছু মিলে অনেক সুন্দর, বিউটিফুল। ধন্যবাদ, আপনাদেরকে ধন্যবাদ। আশা করি তো আপনারা একটি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অবশ্যই, ফাইনাল অবশ্যই। খেলবো। দোয়া করবেন আমাদের জন্য, হ্যাঁ, দোয়া করবেন। নেক্সট ম্যাচ তো দেখা হবে। অবশ্যই দেখা হবে। থ্যাংক ইউ। এরপর পুরুষ দলের ইরানের বিরুদ্ধে খেলা ছিল। এটি ছিল একটি কঠিন খেলা। বাংলাদেশের জন্য ইরান একটি শক্তিশালী দল। আশা করি ভবিষ্যতে বাংলাদেশ আরও ভালো ফল করবে। বাংলাদেশ নারী দল ও শক্তিশালী দল ভারতের বিরুদ্ধে খেলেছে। প্রথমার্ধে তারা খুব ভালো খেলেছে, কিন্তু ভারত অনেক শক্তিশালী ছিল। নারী দল ফাইনালে উঠতে পারেনি। 请双方队长上前。 বন্ধুরা, সাইয়া থেকে ধারণকৃত সৈকত কাবাডি দেখছিলেন, আপনাদের কেমন লাগলো?